বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো নিয়ে নিয়েছি পুঁই শাক, কুমড়ো, পুরোটা কুমড়ো দেবো না, একটু অল্পই দেবো, আর বেগুন, ছোট ছোট বেগুন, আলু আর চিংড়ি মাছ। বন্ধুরা, চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড় না, অনেক দিন পর খাচ্ছি, মানে খাবো আর কি, এত বড় বড় চিংড়ি মাছ। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, সবজিগুলো সব কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর শাকটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইখানে চিংড়িগুলো নুন হলুদ দিয়ে একটুখানি গরম জলে ভাপাতে দিয়েছি, দিয়ে তারপরে ভেজে দেব। এই যে বন্ধুরা, তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছ বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু লাল লাল ভাজা হবে, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলোকে দিয়ে দেবো। এই যে সবজি দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো। বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিচ্ছি। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করলাম। মশলাটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। মশলা দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে ধুয়ে রাখা যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শাকগুলো একটুখানি যাতে কড়ার মধ্যে ভেতরে ঢুকিয়ে দেবো, কড়ায় সবজিগুলোর সাথে। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। নামানোর আগে মিষ্টি দিয়ে নামাবো। তো বন্ধুরা, সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা শাকটাও মজে গেছে। এবার একটুখানি সামান্য চিনি দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এই যে চচ্চড়ি রেডি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন কি সুন্দর শাকটা, সবজিগুলো মজে গেছে। তো আজকের মতো টাটা।